Hello everyone, Assalamu alaikum. Welcome back to Science Future Academy. I hope you all are doing it. আশা করি সকালে ভালো আছো। ইতিমধ্যে আমরা জেনেছি what is noun and how many types of noun. আমরা জেনেছি নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, অবস্থার ভিত্তিতে এবং গণনার ভিত্তিতে। পূর্বের ক্লাসে আমরা শিখেছি অবস্থার ভিত্তিতে নাউন কত প্রকার ও কী কী। আজকের ক্লাসে আমরা শিখব গণনার ভিত্তিতে নাউন কত প্রকার ও কী কী। এবং আজকের এই ক্লাসের পরে নাউন নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। যারা নাউন নিয়ে বিগত বছরগুলোতে বা বিগত দিনগুলোতে ভয়ে ছিলে, আজকে এই ক্লাসের পরে সব ভয় দূর হয়ে যাবে। আফটার দিস ক্লাস ইউ ক্যান এভরিথিং অ্যাবাউট নাউন। সো স্টে ফোকাস অ্যান্ড ডোন্ট হেজিটেট টু আস্ক কোয়েশ্চেন। সো আজকের এই ক্লাস জুড়ে তুমি থাকবে আমাদের সাথে, ইনশাল্লাহ। এই ক্লাসের পরে আর কোনো কনফিউজ থাকবে না তোমার এই নাউন নিয়ে। চলো শুরু করি। দেখো, আমি বলেছিলাম গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে কাউন্টেবল নাউন, দুই নম্বর হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো ভাইয়া, গণনার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? গণনার ভিত্তিতে। গণনার ভিত্তিতে কিন্তু ভাইয়া এই নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে ভাইয়া? কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। গণনার ভিত্তিতে নাউনকে কত ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি ভাইয়া? কাউন্টেবল নাউন হচ্ছে গণনার যোগ্য বা যে ধরনের নাউনকে গণনা করা যায়। তারপরে আনকাউন্টেবল নাউন কি? গণনার যোগ্য নয় এমন নাউনকে কি বলে? আনকাউন্টেবল নাউন বলে। দেখো ভাইয়া, এখানে আমি লিখেছি কাউন্টেবল নাউন। হোয়াট ইজ কাউন্টেবল নাউন? কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন আমি যদি লিখে দেই, যেসব নাউন গণনা করা যায়, যেসব নাউন গণনা করা যায় তাকে কি বলে? কাউন্টেবল নাউন বলে। তাকে কি বলে ভাইয়া? কাউন্টেবল নাউন বলে। দেখো, এখানে কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে ভাইয়া? কিছু বৈশিষ্ট্য আছে। কাউন্টেবল নাউনের তিনটা বৈশিষ্ট্য আছে। এখন বলতে পারো এই বৈশিষ্ট্য দিয়ে কি হবে? দেখো ভাইয়া, তোমার সাথে কিন্তু আমার কোনো মিল নাই। কেন মিল নাই? আমার কিছু বৈশিষ্ট্য আছে, তোমার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যদি কাউন্টেবল নাউনকে এটা নাও জানি, বৈশিষ্ট্য দেখে কিন্তু চিনে ফেলতে পারবো। তুমি একটা জিনিসের নাম জানো না, কিন্তু তার বৈশিষ্ট্য, আকার, ভঙ্গি, ইঙ্গিত, কালার সব কিছু জানো। তুমি ওই জিনিসটা দেখলে কিন্তু খুব সহজেই চিনতে পারবে। দ্যাটস ওয়াই এই বৈশিষ্ট্যগুলো তোমার জানা দরকার। তাই কি এই বৈশিষ্ট্যগুলো তোমার জানা দরকার। এটা কি ভাইয়া? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। এই তিনটা কি? কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। এক নম্বর কি? দেখো, কাউন্টেবল নাউন সাধারণত কমন নাউন। কাউন্টেবল নাউন কি? সাধারণত কমন নাউন। কাউন্টেবল নাউনটা কমন নাউনের একটা অন্তর্ভুক্ত। এখন হচ্ছে কমন নাউন কি? আমরা ইতিপূর্বে জেনেছি কমন নাউন হচ্ছে যেসব ওয়ার্ড দ্বারা শ্রেণী বা সমজাতীয় বা জাতিবাচক কোনো সাধারণ নামকে বোঝায় তাকে কি বলে? কমন নাউন বলে। তাহলে কাউন্টেবল নাউনটা কমন নাউনেরই একটা অংশ। তারপরে দেখো, দুই নম্বর বৈশিষ্ট্যটা কি বলছে? কাউন্টেবল নাউন এর পূর্বে এ, এন, দা অর্থাৎ আর্টিকেল বসতে পারে। ঠিক আছে? তারপরে তিন নাম্বার দেখো, তিন নাম্বার হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। কাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। দেখো, কাউন্টেবল মানে কি? যেটাকে গণনা করা যায়। এই গণনা করা যায়, যেমন এটা কি করতে? একটাও হতে পারে, দুইটাও হতে পারে, পাঁচটাও হতে পারে। দ্যাট মিনস সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সহজ। দেখো, ফর সাম এক্সাম্পল, ডলার। এই ডলারটা কিন্তু গণনা করা যায়। ডলারটা কিন্তু তুমি ইচ্ছে করলে গণনা করতে পারবা। তারপর দেখো ফ্রাম। ফ্রাম ফ্রামটা গণনা করতে পারবা না। রহিমের একটা ফ্রাম আছে, করিমের একটা ফ্রাম আছে, আরও অন্যজনের একটা ফ্রাম আছে। তাহলে এই ফ্রামটাকে কিন্তু গণনা
করতে পারবা। তারপর ব্যাগ, ব্যাগ কিন্তু গণনা করতে পারবা। তোমার বন্ধুর একটা ব্যাগ আছে, স্যারেরও একটা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ আছে, এই সব কয়টা ব্যাগ তুমি গণনা করতে পারবা না? ইজিলি গণনা করতে পারবা। তাই ব্যাগটাও কিন্তু কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। দেখো ডেস্কটা কাউন্টেবল নাউন, ডে হচ্ছে কাউন্টেবল নাউন, কাপ হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কিন্তু আরও আছে, যেরকম আমি যদি লিখি পেন, কি হবে? পেন। এই পেনটা কিন্তু কাউন্টেবল না। এই যে আমার হাতে দুইটা পেন দেখতে পাচ্ছ, এটা কাউন্টেবল না? এখানে দুইটা দেখে তুমি বলে ফেললা দুইটা এখানে, তাহলে এই পেনটা কিন্তু কাউন্টেবল নাউন। তারপরে কি দিতে পারো? বয়, বয়, বালক, বালক কিন্তু কাউন্টেবল নাউন। দেখো তোমার আশেপাশে অনেক বালক আছে, তাই না? অনেকজনই বালক, এই বালক কিন্তু কাউন্টেবল নাউন। তারপরে আরো কি দিতে পারো? যেমন আরো কি, এই যে দেখো দিন, দিনটা কিন্তু কাউন্টেবল নাউন। দেখো তুমি কিন্তু দিনটাকে কাউন্ট করতে পারো, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এটা কিন্তু তুমি কাউন্ট করতে, সপ্তাহে 7 দিন, এই যে কাউন্ট করতে পারলা, এই ডেটা কিন্তু কাউন্টেবল নাউন। দেখো তারপর দেখো আনকাউন্টেবল নাউন। হোয়াট ইজ আনকাউন্টেবল নাউন? আমাদের এখন জানতে হবে হোয়াট ইজ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, যেহেতু আমি বলেছি কাউন্টেবল নাউন হচ্ছে গণনার যোগ্য, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যাবে না এমন, তাই না? আনকাউন্টেবল নাউনটা কি? গণনা করা যায় না এমন। যেমন যেসব যেসব নাউন গণনা করা যায় না, যেসব নাউন গণনা করা যায় না তাকে কি বলে? আনকাউন্টেবল নাউন বলে। তাকে কি বলে? আনকাউন্টেবল নাউন বলে। এখন আনকাউন্টেবল নাউনের 4টা বৈশিষ্ট্য আছে। কয়টা ভাইয়া? 4টা বৈশিষ্ট্য আছে। দেখো আনকাউন্টেবল নাউন সাধারণত কি? প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনটা হচ্ছে প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউনের মতোই, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো আর্টিকেল বসে না, মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কখনোই আর্টিকেল বসবে না। তারপরে দেখো 3 নম্বর বৈশিষ্ট্য, সর্বদা, সর্বদা কি? সিঙ্গুলার হয়, সর্বদা কিন্তু সিঙ্গুলার হবে। দেখো যেটাকে তুমি গণনাই করতে পারতেছ না কয়টা আছে, সেটা সিঙ্গুলারই কি আর প্লোরালই কি? সেটা আবার প্লোরাল হবে কেমনে, তাই না? যেটা তুমি গণনাই করতে পারতেছ না সেটা প্লোরাল হয় কেমনে, ঠিক আছে না? এরকম কিন্তু কথা আছে। তারপর দেখো 4 নম্বর বৈশিষ্ট্য কি? পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। পূর্বে কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু সংখ্যাবাচক শব্দ বসে না, কারণ এটা আনকাউন্টেবল, মানে গণনা করা যায় না, গণনাই করতে পারি না, ওটার আগে কেমনে আমি সংখ্যা বসাবো? কথা আছে। তাহলে এই সব হচ্ছে আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। এই 4টা হচ্ছে আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। কি ভাইয়া? এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য দেখো সাম এক্সাম্পল, এখানে লিখেছি এয়ার। এয়ার মানে কি? বাতাস। বাতাসটাকে তুমি গণনা করতে পারবা? বাতাস, কয়টা বাতাস আছে তুমি কি এরকম ভাবে গণনা করছো কোনোদিন? করো না। তাহলে এয়ারটা কিন্তু আনকাউন্টেবল নাউন। সুগার, 1 বস্তা চিনি আছে, এখানে কয়টা চিনি আছে তুমি কি গণনা করতে পারবা? পারবা না, এটা অসম্ভব কিছু। তাহলে সুগারটাও কিন্তু আনকাউন্টেবল নাউন। দেখো লজিক, লজিক কি? লজিকটাকে কি তুমি গণনা করতে পারবা? লজিকটা কি? কয়টা লজিক? গণনা করা কিন্তু যায় না, ঠিক আছে? লজিকটা হচ্ছে অনুভব করা জিনিস, লজিকটাও কিন্তু গণনা করা যায় না। দেখো গোল্ড, গোল্ডটাও কিন্তু গণনা করা যায় না, ঠিক আছে? সরি, একটা ইম্পর্টেন্ট কল ছিল। দেখো হচ্ছে ফান, মজাটাও কিন্তু গণনা করা যায় না। ফার্নিচার গণনা করা যায় না। আরো আমি লিখতে পারি কি গণনা করা যায় না, যেমন মিল্ক, মিল্ক, ওয়াটার, এগুলাকে কিন্তু তুমি গণনা করতে পারবা না। সো আজকে এ পর্যন্তই ছিল।
That's all today's class. If you found this class is very important for you, please like, comment, share, and subscribe Science Future Academy and stay Science Future Academy. I hope you have understood this class. Allah Hafiz, see you in the next video. And এই দুইটা ক্লাসের পরে আশা করি তোমার কোনো কনফিউজ থাকবে না নাউন নিয়ে। সো আল্লাহ হাফেজ, see you in the next class. টাটা।